আসসালামু আলাইকুম সবাইকে। বারান্দার মধ্যে কিছু গাছ আছে, সেই গাছের মধ্যে একটা গাছ হয়েছে, সেই গাছটা অনেক উপকারী, খাওয়া যায়। আর এই গাছটার নাম হচ্ছে ঘাটকোল বা ঘ্যাটকোল। তবে উত্তরবঙ্গে এই গাছটাকে হচ্ছে চাম ঘাস বলা হয়, জানি না কেন। তবে বারান্দা থেকে নিয়ে এসে ছাদের মধ্যে লাগালাম, যাতে করে একটু আলো বাতাস পায় এবং এখানে এখন নিয়মিত পরিচর্যা হবে। তো ছাদ বাগান থেকে চলে এসে রান্না করতে চলে এসেছি। আর রান্না বলতে আজকে তেমন কিছু রান্না না, ওই যে দেশি কই মাছ আছে, সেই কই মাছটা ঝোল, সাথে থাকবে করলা ভাজি এবং মুরগির গোশ। কারণ মুরগির গোশ আমার বাচ্চারা পছন্দ করে, আর মাছটা কই মাছের মধ্যে কাটা বেশি, হয়তো বা এতটা খেতে পারবে না, তাই মুরগির গোশটা রান্না করা। আর মাছটা রান্না করেছি কাঁচকলা দিয়ে, যেটা আমার কাছে ভীষণ পছন্দ। আর মুরগির গোশের মধ্যে সামান্য আলু দিয়েছি, এটা না দিলে নয়। আর কাঁচকলা রান্না করার পরে যে খোসাটা থাকে, সেই খোসাটা আমরা ফেলে দিই না, ওটাও আমরা ভর্তা বানিয়ে খাই। আমার মনে হয় অনেকেই খায়। এটা শরীরের জন্য অনেক ভালো এবং জিনিসটাও সাশ্রয়ীভাবে থাকে। তো এখানে করলা ভাজি হয়েছে, মাছ কাঁচকলা দিয়ে রান্না করা হয়েছে, মুরগির গোশ রান্না করা হয়েছে, সাদা ভাত। এই দুপুরে রান্নার আয়োজন, আর সাথে তো ভর্তা ছিল। আর ভর্তা থাকলে আমাদের বাসায় তেমন কিছু লাগে না। আর প্রতিনিয়ত আমাকে যে কাজটা করতে হয়, মানে ফ্রিজ থেকে আমাকে চাকু বা ছুরি বা ধারালো কোনো জিনিস দিয়ে বরফগুলো খুলে ফেলতে হয়, না হলে একদম এমনভাবে এঁটে যায় যে জিনিসগুলো বের করা যায় না।